ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء کرام محترم حاضرین কয়েকদিন যাবৎ সূরাতুল ফাতিহার বিভিন্ন নামের অর্থ এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে গত 2 দিন যাবৎ একটা নামের ব্যাপারে আলোচনা হচ্ছে, সেটা হলো আসাসুল কুরআন। सूरतुल फातिहार एक नाम आसासुल कुरान। सूराए फातिहा के जितने नाम हैं इनमें से एक नाम है आसासुल कुरान। इसका माना है कुरान की बुनियाद। ये आसासुल कुरान नामेर अर्थ हलो कुरानेर फाउंडेशन। কেন আল্লাহ এই সূরাকে এই নামে নামকরণ করলেন, এই ব্যাপারে গত 2 দিন সবিস্তারে আলোচনা হয়েছে। সংক্ষিপ্ত সারমর্ম হল 30 পারা কুরআনে আল্লাহ যা কিছু আলোচনা করেছেন বিস্তারিতভাবে, তার সবগুলি আল্লাহ সূরাতুল ফাতিহায় আলোচনা করেছেন সংক্ষিপ্ত। তাই 30 পারা কুরআনে যা আছে সূরাতুল ফাতিহাতেও তাই আছে। तमाम कुरान मजीद में जितने मज़ामीन जिक्र किए गए मुफस्सलन, उन तमाम मज़ामीन को मुख्तसरन सूरतुल फातिहा में जिक्र कर दिया गया। इसलिए इसको आसासुल कुरान से नाम किया गया।
যেহেতু 30 পারা কোরআনে যা কিছু আছে সংক্ষিপ্তভাবে তার সবটুকুই সূরাতুল ফাতিহার ভিতরে আছে, তাই আল্লাহ এ সূরার নামকরণ করেছেন আসাসুল কুরআন, সমস্ত কোরআনের ফাউন্ডেশন। কিভাবে আছে তার আলোচনা সবিস্তারে চলছে গত 2 দিন যাবৎ, আজকে 3য় দিন। সূরাতুল ফাতিহার ভিতরে ওই সবগুলি বিধিবিধান সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, যে সমস্ত বিধিবিধান আল্লাহ সমস্ত কোরআনে বিস্তারিত বর্ণনা করেছে। এই সমস্ত বিধিবিধানগুলি মোটামুটি ভাবে 5 প্রকার: আকাইদ, আমাল, মুআমালাত, মুআশারাত, আখলাক। तमाम मज़ामीन कुरान 5 किस्म पर मुनक़सिम है: अक़ाइद, आमाल, मुआमलात, मुआशरात, अखलाक। इन 5 किस्मों के अहकाम तमाम कुरान मजीद में बयान किया गया तफसीलवार, और इन 5 किस्मों को सूरतुल फातिहा में जिक्र किया गया मुख्तसरन। এই 5 প্রকারের বিধিবিধান পবিত্র কোরআনে সবিস্তারে বর্ণিত হয়েছে। 5 প্রকারের বিধিবিধান এই সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। এর মধ্যে গতকাল 5ম প্রকারের বিধান সম্পর্কে আলোচনা চলছিল। 5ম প্রকার বিধান হল আখলাক। আখলাক 10টা গুণ অর্জন করা এবং 10টা দোষ বর্জন করার নাম। 10টা গুণ অর্জন করতে পারলে আর 10টা দোষ বর্জন করতে পারলে একজন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। এই 10টা গুণের কোন একটা গুণ অর্জন করার যার বাকি থাকবে, 10টা দোষের কোন একটা দোষও যার বর্জন করার বাকি থাকবে, তিনি পরিপূর্ণভাবে কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারবেন না। এই 10টা গুণের মধ্যে গতকাল 2-3টা গুণের আলোচনা হয়েছে। এই 2-3টা গুণের একটা গুণের নাম সবর, একটা গুণের নাম শুকর, একটা গুণের নাম তাওয়াজু, একটা গুণের নাম তাওয়াক্কুল, একটা গুণের নাম ইখলাস। সবগুলি গুণ সবিস্তারে আলোচনা করতে গেলে 10টা গুণের আলোচনার জন্য 10টা দিনের দরকার, 10টা দোষের আলোচনার জন্য 10টা দিনের দরকার। এই জন্য গতকাল বলেছি সবিস্তারে আলোচনার সময় সুযোগ নেই, শুধু উদাহরণস্বরূপ 1-2টা গুণের আলোচনা এবং 2-1টা দোষের আলোচনা হবে। গতকাল সবর সম্পর্কে আলোচনা হয়। আস-সাবরু আলা সালাসাতি আকসাম: আস-সাবরু আলা তাআহ, ওয়াস-সাবরু আনিল মাসিয়াহ, ওয়াস-সাবরু আলাল মাসাইব। গতকাল বলা হয়েছে 3 প্রকার কষ্টে ধৈর্য ধারণ করাকে কোরআনের দৃষ্টিতে একটা গুণ বলা হয় সবর। ইবাদত করার কষ্ট, গুনার অভ্যাস ছাড়ার কষ্ট, সংসারের ঝামেলার কষ্ট, বিপদ আপদের কষ্ট। এই 3 প্রকার কষ্টকে যারা আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায় হাসি মুখে বরণ করে নিতে পারে, প্রমাণ হল সবর গুণ তার মধ্যে অর্জন হয়েছে। সবরের কালকে যারা ছিলেন তো ছিলেন, কালকে যারা ছিলেন না
তারা যদি সারা জীবন ভর মনে রাখতে পারে যে আল্লাহর হুকুম পালন করতে আমার যেটুকু কষ্ট হয়, গুনার কাজ ছেড়ে দিতে আমার যেটুকু কষ্ট হয়, আর সংসারের বিপদ আপদ অভাব অনটন বেমার আজারে আমার যেটুকু কষ্ট হয়, এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার দিবেন, এই মর্মে যদি আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারি, তাহলে এর নাম হলো সবর, বাংলায় বলে ধৈর্য। যে 10টা গুণ অর্জন না করলে মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না, এর মধ্যে একটা গুণ হলো ধৈর্য বা সবর। আপনাদের মনে রাখার সুবিধার্থে বলি, একটু দয়া করে বলবেন কি কতটা কষ্ট সহ্য করার নাম সবর? 1 নম্বর ইবাদত করার কষ্ট, 2 নম্বর গুনাহ ছেড়ে দেওয়ার কষ্ট, 3 নম্বর সংসারের কষ্ট। সারা জীবন ভর মনে রাখলে চেষ্টা চালাতে পারবেন অন্তত একটা গুণ অর্জন করার। মনে না রাখলে তো চেষ্টাও করতে পারবেন। চেষ্টা কোরআনের বর্ণিত গুণে গুণান্বিত হওয়ার জন্য, কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য মনে রাখতে হবে ইবাদত করার কষ্ট সহ্য করা, গুনাহ ছাড়ার কষ্ট সহ্য করা, সংসারের কষ্ট সহ্য করা। কোন মর্মে? এর বিনিময়ে আল্লাহ আমাকে অনেক পুরস্কার দান করবেন, এই মর্মে মনকে সান্ত্বনা দেওয়ার নাম সবর বা ধৈর্য। এটা 10 গুণের 1 গুণ। গতকাল বলা হয়েছে দ্বিতীয় গুণের নাম শুকুর। শুকুর বলা হয় আল্লাহ আমাকে যাই দিলেন এতে তুষ্ট হইয়া আল্লাহর প্রশংসা করা। কিন্তু আমাদের অনেকের মধ্যে শুকুরের গুণ না থাকার কারণে যা পাইল তার জন্য আল্লাহর প্রশংসা করে না, যা পাইল না তার জন্য আফসোস করে। এর মানে হইল সবরও নাই শুকুরও নেই। যার সবর আছে তার যা পাইল না তার জন্য আফসোস করতে পারে, আর যার শুকুর আছে সে যা পাইল তার জন্য আল্লাহর প্রশংসা না করে পারে না। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। এক লোক ধনী, যত মূল্যের পোশাক ইচ্ছা পড়তে পারে, যত ভালো খানা ইচ্ছা খাইতে পারে, যত মূল্যবান বাড়িঘর ইচ্ছা তৈরি করতে পারে, মূল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করল, মূল্যবান জুতা পায়ে দিল, মূল্যবান মৌজা পরল। যদি ভুলে যায় কার মেহেরবানিতে আমি এগুলি পেলাম, তাহলে তার মধ্যে শুকুর নেই, শুকুরের গুণ থেকে বঞ্চিত হয়। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোন পোশাক পরার সময়ই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বড় আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা মা উওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাক পরিধান করার নিয়ামত দান করেন। अल्लाह ताला ने जितनी नियामतें हमको बख्शी हैं, हर नियामत के बदले में उनकी तारीफ करना, यह है शुक्र। এই শুকুর অর্জন করার নাম কুরআনের গুণে গুণান্বিত হওয়া, কুরআনের বর্ণিত গুণে গুণান্বিত হওয়া। আরেকজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমান ধনী বানান নাই। সে কোন রকম জুতা সংগ্রহ করতে পেরেছে, মৌজা সংগ্রহ করার সামর্থ্য নাই। সে কেন মৌজা পাইল না সেই জন্য অধৈর্য না হইয়া জুতা যে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ।
আরেকজন মৌজাও জোগাড় করতে পারলো না, জুতাও জোগাড় করতে পারলো না, খালি পায়ে হাঁটে। সে খালি পায়ে হাঁটার জন্য অধৈর্য হলে বেসবর হবে। পাউজে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ। আরেকজনের পাও নাই, আছে কিনা? এমন মানুষ আছে কিনা? এই লোকে পাউজে পাইল না, এই জন্য অধৈর্য হলে বেসবর হবে। জান কাজে পাইল এই জন্য বলবে আলহামদুলিল্লাহ। সারমর্ম হল, আল্লাহ আমাদেরকে যাই দান করে, তিনি দান না করলে আমার চেষ্টায় আমি কিছুতেই অর্জন করতে পারতাম না। কাজে আল্লাহ যাই দান করলেন তার জন্যই আল্লাহর গুণ গাওয়া দরকার, প্রশংসা করা দরকার। এই মন তৈরি করার নাম হইল শুকুরওয়ালা মন। গেল যে 10টা গুণ অর্জন করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায়, এর একটার নাম সবর, একটার নাম শুকর, তৃতীয়টার নাম তাওয়াজু। গতকালকে বলা হয় তাওয়াজু এর অর্থ হইল, বাংলা অর্থ হইল বিনয়, নিজেকে ছোট মনে করা। এর ব্যাখ্যা একটু বিস্তারিত ভাবে গতকাল বলা হয়েছে। এই তাওয়াজুর গুণটা অতি সহজে যে ইবাদত বন্দেগীর দ্বারা অর্জন করা যায় সেটা হলো নামাজ। सिफत तवादु आसानी से हासिल होती है नमाज के जरिया से। নামাজের মাধ্যমে এই তাওয়াদু বা বিনয়ের গুণ সহজে হাসিল করা যায়। এই কথাটা বোঝার জন্য আলোচনার গতি একটু সময়ের জন্য মুলতবি রেখে কিছু গুড়ার কথা আমাদের জানা দরকার, বোঝা দরকার এবং স্মরণ রাখা দরকার। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি 5টা। কলেমা স্বীকার করা, দৈনিক 5 বেলা নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনীদের জন্য যাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা। আশা করি এই কথাগুলি জানেন না এমন কোন মুসলমান এখানে নাই। আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি। हम तमाम मुसलमान जानते हैं और यकीन करते हैं कि इस्लाम की बुनियाद 5 चीजों पर है। शहादतु अल्लाह इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मद रसूलुल्लाह, यह है पहला नंबर। दूसरा नंबर 5 वक्तों का नमाज कायम करना। तीसरा नंबर रमजान शरीफ में रोजा रखना। चौथा नंबर अगर तवांगर हो तो हिसाब के मुताबिक ज़कात अदा करना। 5वां नंबर अगर तौफीक हो तो हज करना। इस्लाम की इन 5 बुनियादों पर हम तमाम मुसलमान ये जानते भी हैं और इन पर यकीन भी रखते हैं। আমরা সমস্ত মুসলমানেরা এই কথাটা জানিও এবং বিশ্বাসও করি যে ইসলামের ভিত্তি 5টা। অতি সংক্ষেপে বলা হয় কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমরা অনেকেই কোনদিন তলাইয়া দেখার চেষ্টা করব, দূরের কথা চিন্তাও করি নাই এই 5টা জিনিসকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করা হল। আরো কত বড় বড় ইবাদত বন্দেগী আছে। 5 বেলার নামাজ পড়তে বেশি কষ্ট হয় না রমজান মাসে তারাবিহের নামাজে পূর্ণ কুরআন শরীফ খতম করতে বেশি কষ্ট হয়? 5 বেলার নামাজে বেশি কষ্ট না খতমে তারাবিতে বেশি কষ্ট? 5 বেলার নামাজে বেশি সময় লাগে না খতমে তারাবিতে বেশি সময় লাগে? তাহলে ওইটা কেন ইসলামের ফাউন্ডেশন হইল? এই সামান্য জিনিস ইসলামের ফাউন্ডেশন হইল কেন? কোনদিন চিন্তাও করি না, তলাইয়া দেখা দূরের কথা। আমাদের বোঝা দরকার। এই কথাগুলি বুঝলে এর আলোকে অনেক কথা বোঝা সহজ হয়। हमको समझना चाहिए कि इन
पांच चीजों को इस्लाम की बुनियाद क्यों करार दी गई? কোন কারণে এই পাঁচটা জিনিসকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করা হলো? কারণ এক কথায় কারণটা হলো, আমি আশা করি আপনারা স্মরণ রাখবেন সারা জীবন, এক কথায় কারণটা হলো ইসলামের পঞ্চবৃত্তি শুধু আখিরাতের শান্তি নয়, বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবৃত্তি শুধু আখিরাতের শান্তি না, বিশ্ব শান্তির গ্যারান্টি। বিশ্ব শান্তি। इन पांच बुनियादों के अंदर सिर्फ आखिरत की कामयाबी नहीं है, पहले दुनिया की कामयाबी, दुनियावी जिंदगी की कामयाबी इन पांच चीजों के अंदर है। इसलिए इन पांच चीजों को इस्लाम की बुनियाद करार दी गई है। একটু মনোযোগ দিয়ে আমাদের বুঝতে হবে যে এই পাঁচটা জিনিস বিশ্ব শান্তির গ্যারান্টি কিভাবে। এর ভিতরে একটা আছে নামাজ। তখন আমরা বুঝতে পারবো ওই তাওয়াজুর গুণটা নামাজের মাধ্যমে কিভাবে অর্জন হয়। কথাটা অনেক লম্বা হয়ে গেল, তারপরও অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমি একটু লম্বা কথাটাই, আজকে শেষ না হইলেও আগামীকাল হইলেও আমি এই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আরো দুই একটা জরুরি কথা অনেকেই জানি হয়তো বা অনেকে জানি না। এর মধ্যে একটা হইল, দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ একটা জিন্দা মানুষ বানান। हर जिंदा आदमी के अंदर दो चीजें हैं, एक उसका बदन, दूसरा उसकी जान, শরীর এবং প্রাণ। শরীর থেকে প্রাণ বাহির হইয়া গেলে শুধু প্রাণটাকেও মানুষ বলে না, বলে একটা মানুষের প্রাণ। আর শরীরটাকেও মানুষ বলে না, বলে একটা মানুষের লাশ। প্রাণ আর লাশ যখন একত্র হয় তখন দুইটা জিনিসের সমন্বয়ে একটা জীবিত মানুষ হয়। পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফ এর বিবরণ দিয়া বলেন, তঞ্জে যাও জাদে তন মস্তুরে নিস, তঞ্জে যাও জাদে তন মস্তুরে নিস, लेके कसरा दीदे जा दस्तूरे निस्त। জান আর শরীর একত্র হইলেই মানুষ জিন্দা হয়। তারপরও শরীরটাই শুধু দুনিয়ার মানুষে দেখতে পারে, জান দেখে না। না দেখা সত্ত্বেও জান আছে বিশ্বাস করে। তিনি এর দ্বারা প্রমাণ করেছেন যে তোমার শরীরের প্রাণ যদি তুমি না দেখে বিশ্বাস করতে পারো, যে প্রাণের কারণে 3.5 হাত বডি চলে, এই প্রাণকে যদি তুমি না দেখে বিশ্বাস করতে পারো, তাহলে যে মহাশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের কারণে গোটা জগৎটা চলে, তার অস্তিত্ব তুমি না দেখে বিশ্বাস করতে পারো না কেন? তিনি এই যার আলোচনাটা তুলছেন আরেক মহামূল্যবান কথা বোঝাবার। আমার উদ্দেশ্য হলো এখানে শুধু এইটুকু যে আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষেরা জানি শরীর এবং প্রাণের সমন্বয়ে জীবিত মানুষ। এই শরীরটা আল্লাহ 4 উপকরণের দ্বারা সৃষ্টি করেছেন: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে প্রধান হলো মাটি। এজন্য আমরা কথায় কথায় বলে থাকি মানব দেহ মাটির তৈরি, মানব দেহ মাটির তৈরি। শুধু মাটির তৈরি না, প্রধান মাটি। প্রধান মাটি, সাথে আরো 3টা আছে, আগুন আছে, পানি আছে, বাতাস আছে। এই 4 উপকরণের দ্বারা আল্লাহ মানুষের দেহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর পঞ্চমটা হলো মানুষের প্রাণ। এটা কোন উপকরণের দ্বারা নয়, ডাইরেক্ট হুকুম করেছেন, সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়ে গেছে। স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি বোঝার জন্য। শরীর বানাইছেন 4টা উপকরণ দিয়া, প্রাণ বানাইছেন উপকরণ ছাড়া, সরাসরি হুকুম দিয়া। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান, সৃষ্টি হয়ে যাও, হুকুম করতে হয় না, হুকুম করার ইচ্ছা করলেই সৃষ্টি হইয়া যায়। এই পদ্ধতিতেই আল্লাহ আমাদের প্রাণ সৃষ্টি করেছে। বুঝে থাকলে বলুন, আল্লাহ একটা বিল্ডিং বানাইতে চাইলে সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে না? হইয়া যাও হুকুম করতে চাইলেই হইয়া যাবে। তবে কেন শরীরে একটা উপকরণ গ্রহণ করলেন? মাটির উপকরণ নিলেন কেন এখানে? আগুনের উপকরণ নিলেন কেন এখানে? পানির উপকরণ নিলেন কেন এখানে? বাতাসের উপকরণ নিলেন কেন এখানে? নিয়েছেন আল্লাহ কতগুলির হিকমতের কারণে, রহস্যের কারণে। এই হিকমত এবং রহস্যের কারণে যে নিয়েছেন, ওই হিকমত এবং রহস্যগুলি বুঝলেই আমরা পরিষ্কার বুঝতে পারব যে ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। মাটির উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। আগুনের উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। পানির উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। বাতাসের উপকরণ নেওয়ার কারণে তার মধ্যে একটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা রিয়েকশনকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ একটা করে কন্ট্রোলার দিয়েছে। তুমি রিয়েকশনের বন্যায় ভেসে যাও না, কন্ট্রোলারের মাধ্যমে রিয়েকশন থেকে আত্মরক্ষা করার চেষ্টা চালাও, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রিয়েকশন সৃষ্টি করার উদ্দেশ্যে এই চারটা উপকরণ নিয়েছে। কিন্তু প্রাণ যেহেতু কোনো উপকরণের সৃষ্টি নয়, সকল প্রকার উপকরণ মুক্ত, শরীরটা হল 4 উপকরণ যুক্ত, আর প্রাণ হল সকল উপকরণ মুক্ত। এর কারণে প্রাণের মধ্যে আরেকটা রিয়েকশন সৃষ্টি হয়েছে। উপকরণ মুক্ত হওয়ার কারণে প্রাণের মধ্যে কোন রিয়েকশন সৃষ্টি হয়েছে? সে চায় শুধু ফ্রিডম লাইফ, ওই মুক্ত, আমার স্বাধীন জীবন, যা মনে চায় তা করব, আমার যা ইচ্ছা তা করব, কেউ আমার কোনো কাজে বাধা দেওয়ার অধিকার নেই। এই মনোভাব প্রতিটি মানুষের মনে আছে। প্রত্যেকটা মানুষের মনে চায় যা ইচ্ছা তা করতে। আমার কথা বুঝে থাকলে বলুন, এটা কিসের রিয়েকশন? উপকরণ মুক্ত প্রাণের রিয়েকশন। প্রাণ যেমন সকল উপকরণ থেকে মুক্ত, সেও জীবনটা চালাতে চায় সকল বিধিনিষেধ মুক্ত। বিধিনিষেধ মুক্ত জীবন যাপন করতে চায়। অমুক কাজ করতে হবে, তমুক কাজ করা যাবে না, এমন কথা আমার বেলায় বলা যাবে না, আমার যা মনে চায় করব, যা মনে চায় না করব না। এই যে একটা মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, কোন জিনিসের রিয়েকশন? উপকরণ মুক্ত প্রাণের রিয়েকশন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি ফ্রিডম লাইফের জন্য সৃষ্টি করি নাই, মুক্ত জীবন যাপনের জন্য সৃষ্টি করি নাই, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তোমার মনে চায় মুক্ত জীবন যাপন করতে, আর এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে তুমি চলে যাবে চিরকালের জন্য জাহান্নামে। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য কলেমাকে ফাউন্ডেশন বানায় দিল। কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, মুক্ত জীবন যাপনের জন্য দুনিয়াতে আসিবে। বলেন, উপকরণ মুক্ত প্রাণের চাহিদা কি? মুক্ত জীবন যাপন। কলেমার চাহিদা কি? গোলামি। প্রাণের চাহিদা হইল আজাদি, আজাদি, স্বাধীনতা, ফ্রিডম। আর কলেমার চাহিদা দাসত্ব, গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী। এখানে হবে তোমার পরীক্ষা। তোমার মনের চাহিদা পূরণ করো না আল্লাহর গোলামি করো। যদি মনের চাহিদা পূরণ করে জীবন কাটাও, ঠিকানা হবে তোমার জাহান্নামে।
আল্লাহর গোলামি করে যদি জীবন কাটাও, ঠিকানা হবে তোমার জান্নাতে। মানুষকে এই পরীক্ষার যোগ্য বানাবার জন্য উপকরণ মুক্ত প্রাণ দিয়েছেন, প্রাণের চাহিদা হয়েছে ফ্রিডম লাইফের, আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করে তারে আল্লাহর গোলামীর জীবন যাপনের শিক্ষাদান করেছে। তাহলে উপকরণ মুক্ত প্রাণের রিয়েকশন কি ছিল? আমার যা মনে চায় তা করবে। কলেমাকে ফাউন্ডেশন বানাইয়া কি করলেন? তোমার যা মনে চায় তা করলে হবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, তাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে করতে হবে। এটাই কলেমার সারমর্ম, এটাই কলেমার সারমর্ম। এবার বলুন, প্রত্যেকটা মানুষই যদি কলেমার প্রভাব থেকে মুক্ত হইয়া যা মনে চায় তা করে, অশান্তি শুধু আখিরাতে হবে না প্রথম অশান্তি দুনিয়াতে হবে? প্রথম অশান্তি দুনিয়াতে হবে না? এই মুবারক জলসার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনারা সবাই নীরব হয়ে মনোযোগে বসে আছেন। আমি শুধু কথা বলতেছি আপনাদেরকে বুঝাবার জন্য। এখানের মধ্যখানে যদি একটা লোকের মনে চায় না আমি এখানে এখন গান বাজনা করব, এই অনুষ্ঠানে আমি এই মুহূর্তে গান বাজনা করবো, গান বাজনা শুরু করে দিল, অনুষ্ঠানটার শান্তি শৃঙ্খলা বলায় থাকবে, সব বিনষ্ট হয়ে যাবে। তাহলে মানুষের জীবনে অশান্তি আসে যত কারণে, এর মধ্যে একটা হলো ফ্রিডম লাইফ। যত কারণে মানব জীবনে অশান্তি আসে এর মধ্যে একটা হইল ফ্রিডম লাইফ। এটাকে নিয়ন্ত্রণ করার কন্ট্রোলার হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি বিষয়টা বুঝাতে পারলাম আপনাদের? এই জন্য ইসলামের পঞ্চবৃত্তি, ওই কথাটা মনে রাখতে হবে, বিশ্ব শান্তির গ্যারান্টি। তোমার যা মনে চায় তা করতে পারবে না। তুমি সবাই বসলে সবার আদব রক্ষা করতে হবে, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো সভা করতে হবে। তুমি দাম্পত্য জীবনে গেলে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দাম্পত্য জীবন করতে হবে। তোমার দ্বারা অন্য লোকের কষ্ট হবে না, অন্য লোকের দ্বারা তোমার কষ্ট হবে। এইটা হলো ইসলামের কলেমার শিক্ষা, যাতে দুনিয়াতেও কোনো মানুষের জন্য কষ্টের কারণ হইয়া না দাঁড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলেমাকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করেছেন। বুঝে থাকলে বলুন দেখি, অকারণে না বিরাট একটা রহস্যের কারণে? রহস্যটা কি? এটা বিশ্ব শান্তির 1 নম্বর গ্যারান্টি ইসলামের কলেমা। ইসলামের কলেমা এই কথা শিক্ষা দেয়, তুমি যা মনে চায় তা করার অধিকার তোমার নাই। যত কাজে আল্লাহর গোলামি আছে তত কাজ করতে পারো, যত কাজে আল্লাহ বিরোধিতা আছে একটাও তুমি করতে পারো না। এই যে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই ফ্রিডম লাইফকে কন্ট্রোল করে দিয়েছে। এবার আসি দেহের 4 উপকরণের বেলায়। মানব দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন গঠন করতে যে 4 উপকরণ গ্রহণ করেছেন, এটা ছাড়া আল্লাহ মানব দেহ বানাইতে পারতেন না। পারতেন? তারপরও গ্রহণ করলেন কেন? অকারণে না রহস্য আছে? রহস্য। এই রহস্য বর্ণনা করেই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে লেখেন, খাক বাদ আব আতিশ বন্দান, খাক বাদ আব আতিশ বন্দান, বামন তু মুর্দাবাক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস তুমি দেখো প্রাণহীন, মোটেও প্রাণহীন নয়। প্রত্যেকটাকে আল্লাহ তার উপযোগী প্রাণ দান করেছেন। মাটির মধ্যে আল্লাহ মাটির উপযোগী প্রাণ দিয়েছেন, পানির মধ্যে আল্লাহ পানির উপযোগী প্রাণ দিয়েছেন, আগুনের মধ্যে আল্লাহ আগুনের উপযোগী প্রাণ দিয়েছেন, বাতাসের মধ্যে আল্লাহ বাতাসের উপযোগী প্রাণ দিয়েছেন। যেমন ভাবে গাছের মধ্যে গাছের উপযোগী প্রাণ দিয়েছেন, জানোয়ারের মধ্যে জানোয়ারের উপযোগী প্রাণ দিয়েছেন, ফিরিস্তার মধ্যে ফিরিস্তার উপযোগী প্রাণ দিয়েছেন, মানুষের মধ্যে মানুষের উপযোগী প্রাণ দিয়েছেন। এই কথাটা বোঝাই আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহর গোটা সৃষ্ট জগতে
এমন একটা বালুর কণাও নাই যেটা আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, এমন একটা বালুর কণাও নাই। প্রতিটি বালুর কণাও আল্লাহর গুণগান গায়। বালুর কণা কিভাবে গুণগান গায় তোমরা বুঝার মতো যোগ্যতা নাই, সে বালুর কণাকে আমি বুঝার যোগ্যতা দিয়েছি, আমার গোলামি করতে হবে তোমাদের। একটা বালুর কণাও যদি আল্লাহর গোলামি করে তাহলে চন্দ্র সূর্য মোটেও আল্লাহর গোলামি করে না। গাছপালা, জীবজন্তু, আগুন, পানি, মাটি, বাতাস সবগুলি আল্লাহর গোলামি। এই আগুন, পানি, মাটি, বাতাসের মধ্যে আগুনকে আল্লাহ মানব দেহের উপকরণ হিসাবে গ্রহণ করার রহস্য হল, আগুনের একটা স্বভাব আছে, মুক্ত জায়গায়, খোলা জায়গায় জ্বালাইলেই ঊর্ধ্বগতি হয়, উপর দিকে যায়। आग की तासीर यह है कि ऊपर की तरफ जाती है, हमेशा ऊपर की तरफ जाती है। इससे आदमी के अंदर यह खसलत पैदा हुई, ये भी तकब्बुर करता है, ये ऊपर रहना चाहता है। আগুনের যেহেতু স্বভাব জ্বালাইলেই উপর দিকে যাইতে চায়, এই উপকরণ মানুষের দেহে গঠন দেওয়ার কারণে মানুষের মধ্যে একটা স্বভাব সৃষ্টি হয়েছে, সে অন্যদেরকে নিচে রেখে নিজে উপরে থাকতে চায়। এইটার নাম ওই অহংকার। এটার নাম ওই, আমার কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের মধ্যে অহংকার নামের এই দোষটা কোন উপকরণের রিয়েকশন? আগুন উপকরণের রিয়েকশন। আগুন যেভাবে জ্বালাইলেই উপর দিকে যাইতে চায়, ঠিক তেমনি ভাবে আগুনের উপকরণের কারণে প্রতিটি মানুষ অন্যকে নিজের নিচে আর নিজেকে সকলের উপরে রাখতে চায়। এটা একটা গুণের নাম না দোষের নাম? নামটা কি? অহংকার। নামটা কি? অহংকার। গতকাল অথবা এর আগের দিন বলেছি, গতকাল বলেছি, এই অহংকারের 4টা অবস্থা আছে। 4 অবস্থার কোন একটা অবস্থা যার মধ্যে থাকবে, আল্লাহ রসুল বলেন সরিষার বিন্দু পরিমাণ অহংকারও যার মধ্যে থাকবে তাকে জাহান্নামে যেতেই হবে। সরিষার বিন্দু পরিমাণ অহংকারও যার মধ্যে থাকবে তার জাহান্নামে যাইতে হবে। অথচ আমরা এগুলি জানি না, বুঝি না, এই জন্য অন্তরের মধ্যে অহংকারের পাহাড় নিয়ে জীবন যাপন করি আর মনে করি আমার মধ্যে মুঠে অহংকার নেই। অহংকারের পাহাড় নিয়ে জীবন যাপন করি, মনে করি আমার মধ্যে মুঠে অহংকার নাই। আমি বাংলাদেশে ডাক্তারের কাছে গেছিলাম আমার কোলেস্টেরল পরীক্ষা করার জন্য। রক্ত নিয়ে ডাক্তার আরো বিভিন্ন দিক পরীক্ষা করে বলে যে আপনার ডায়াবেটিস 17 পর্যন্ত পৌঁছে। অথচ আমার খবরই নেই আমার শরীরে যে ডায়াবেটিস আছে। কত পর্যন্ত গেল? 17টা কি লিমিটেড না লিমিট ছাড়াইয়া গেছে? আমার খবর হই নাই। ডায়াবেটিস আমার 17 পর্যন্ত হয়ে গেছে, অথচ আমার খবর হই নাই আমার যে ডায়াবেটিস। এইরকম অবস্থা। অহংকারের পাহাড় মনে নিয়ে জীবন যাপন করি, অথচ মনে করি আমার মধ্যে অহংকার মোটেও নাই। কেন? অহংকারের ডেফিনেশন জানি না, অহংকারের প্রকারভেদ জানি না, অহংকার আছে কিনা পরীক্ষা করতে জানি না। এই জন্য গতকাল সবিস্তারে বলে দিই, যদি নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করা হয়, এটার নাম হইল উদ্ভ, অহংকারের বীজ। আর নিজের কোন গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে যদি মুখের ভাষায় ব্যক্ত করা হয়, এটার নাম হইল কিবির। এটা অহংকারের সারা। আর অপরকে ছোট আর নিজেকে বড় যদি ঘোষণা দেওয়া হয়, এটার নাম তাকাব্বুর। এটা অহংকারের ডালফালা। আর নিজেকে বড় সাব্যস্ত করার জন্য, অপরকে দমাইয়া রাখার জন্য যদি তার সাথে অবিচার করা হয়, এটার নাম অহংকারের ফল, অহংকারের ফসল। বলুন এবার দুনিয়াতে কোনো মানুষ কি অন্যায়ভাবে অন্য কোনো মানুষের উপর অবিচার করে? কিসের ফসল? অহংকারের ফসল। এই অহংকার মানুষের মধ্যে আসলো কোন উপকরণের কারণে? আগুন উপকরণ। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য
কন্ট্রোলার হিসাবে আল্লাহ নামাজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করেছে। এবার বলেন, কলেমাকে অকারণে ইসলামের ফাউন্ডেশন করেছেন না মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য? নামাজকে অকারণে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করেছে না সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য? শান্তি প্রতিষ্ঠা। আগুনের উপকরণের কারণে আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হয়। গতকাল যারা ছিলেন সবিস্তারে শুনেছেন, আজকে যারা নতুন এসেছেন সংক্ষিপ্তভাবে শুনেছেন। বুঝে থাকলে এবার বলুন, আমার গুণের জন্য যদি আমি নিজেকে প্রশংসার যোগ্য মনে করি, আমার মধ্যে কি অহংকার নাই? মুখে যদি প্রকাশ করি তবুও অহংকার আছে। অন্যদের সাথে যদি তুলনা করি তবুও অহংকার আছে। অন্যদের সাথে যদি অবিচার করি তবুও প্রমাণ হইল আমার অহংকার আছে। কাজে অহংকার নাই প্রথম খাইয়া বললে কাজ হবে না। আছে কিনা এটা মাপার মেশিন আছে, ধরা পড়ে যাবে। অহংকারের কারণেই মানুষ অন্যায়ভাবে সমাজের অন্য লোকদের কষ্ট দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, অন্যায়ভাবে মানুষ মানুষকে কষ্ট দেয় কোন কারণে? অহংকার। যার মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই, সে জীবনে কোনোদিন অন্যায়ভাবে কাউকে কষ্ট দেবে না। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেবে না। কথাগুলি বুঝলে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু আপনারা মাপতে পারবেন, যাচাই করতে পারবেন। যেই লোকটাই জেনে শুনে অন্য লোকরে কষ্ট দিবে অন্যায়ভাবে, প্রমাণ হয়ে যাবে তার মধ্যে অহংকার আছে। অহংকারের কারণে অন্যায়ভাবে কষ্ট দেয়। এটাকে দমন করার জন্য নামাজকে কন্ট্রোলার বানাইয়া দিয়েছেন আল্লাহ। এই জন্য নামাজকে ইসলামের ফাউন্ডেশন বানাইছেন। সুতরাং ইসলামের পঞ্চভিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। নামাজ যদি বুঝে শুনে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এই নামাজই বিশ্ব সমাজের সব রকমের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করে দেবে। তাই ইসলামের পঞ্চভিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। কিভাবে নামাজ অহংকার দূর করে আমার? এবার একটু এই কথাটা বোঝার চেষ্টা করি। অহংকার আমার ভিতরে থাকলেই আমার মনে শুধু এই কথা সবসময় থাকে যে আমি বড়, আমি বড়। এই মনোভাবের নামই তো অহংকার। আমি বড়, এই মনোভাবের নামেই অহংকার। নামাজ যেই কথার দ্বারা শুরু হয় সেই কথাটাই হলো আল্লাহু আকবার। আমি বড় না, আল্লাহ বড়। দেখেন, অহংকারের দাবি কি আছিল? আমি বড়। নামাজ কিসের দ্বারা শুরু হইল? আল্লাহ বড়। তুমি বড় যে মনোভাব, এটা এখান থেকে এটা দমন আরম্ভ হইল। নামাজ যে কথার দ্বারা আমরা শুরু করি, এই কথার দ্বারাই আমি বড় কথা দমন করা শুরু হইল। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে আল্লাহু আকবার বলার পরে কি বলবেন? সুবহানাকাল্লাহুম্মা। সুবহানাক অর্থ পবিত্র তুমি, আল্লাহুম্মা তো হে আল্লাহ। কিসের থেকে পবিত্র? সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র। তোমার মধ্যে কোনো দুর্বলতা নাই। যা দুর্বলতা যা আছে আমার মধ্যে, তোমার মধ্যে কোনো অক্ষমতা নাই। অক্ষমতা যা আছে আমার মধ্যে। রইল নি অহংকার? নিজেরে বড় দাবি করলো না ছোট সাব্যস্ত করলো? ওই আরম্ভ হইল অহংকার দমন ব্যবস্থা। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ওয়াতাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়। আমার মধ্যে নিজস্ব কোনো বরকত নাই, তুমি দান না করো। ওয়াতাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সর্বোচ্চ, আমার মর্যাদা উচ্চ নয়। আমি দুলার কোনার চেয়ে আরো নিকৃষ্ট হতে পারি। ওয়ালা ইলাহা গায়রুক, তুমি ছাড়া আর কারো গোলামি সাজে না। তুমি হলে মনিব আর আমি হলাম গুলাম। মনিব উসা না গুলাম উসা? অহংকারের দাবি কি আছিল? আর সে নামাজে দাঁড়াইয়া কি বলতেছে? আমি উঁচু নয়, আমি নিচু। গেল শুধু সুবহানাকার ব্যাপার। এবার যান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান, মরদুদ শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর সাহায্য চাই। কেন? তুমি না বড়, তুমি আরেকজনের সাহায্য চাও কেন? না না, আমি বড় না, আমি বড় জনের মুখাপেক্ষী। ওই টুটো হইল। তারপরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যন্ত মেহেরবান, অতিশয় দয়াল।
আল্লাহর নামে শুরু করতেছি। কেন? তুমি বড় হইয়া থাকলে আরেকজনের নামে শুরু করো কেন? প্রমাণ হইল যে না, আমি বড় না, তিনি বড়। কথা বুঝেন কিনা দেখেন। এইভাবে শুধু নামাজের শেষ পর্যন্ত যা কিছু বলি সব বিস্তারে বলার তো টাইম নাই। আশা করি কয়েকটা উদাহরণের দ্বারা বুঝতে পেরেছেন আগুনের রিয়েকশন হিসাবে আমাদের মধ্যে যে অহংকার জাগ্রত হয়, এই অহংকারের কারণে সমাজে মানুষের উপর অবিচার করে, যে কারণে সমাজে অশান্তির সৃষ্টি হয়। এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ নামাজকে ইসলামের ফাউন্ডেশন সাব্যস্ত করে দিলেন। সুতরাং পরিষ্কার হলো এই কথা যে ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। গেল আগুনের ব্যাপার। আগুন, পানি, মাটি, বাতাস, কত উপকরণ? শরীরে 4 উপকরণ। এবার আমরা মাটির আলোচনা করি। মাটির মধ্যে একটা স্বভাব আছে, যা পায় তাকেই গ্রাস করে নিয়ে যায়। কাঠের খণ্ড মাটির নিচে, তাও খেয়ে ফেলে। লোহার খণ্ড রাখলেও খাইয়া ফেলে। মানুষ মারা যাওয়ার পরে তার আস্ত বডি মাটির নিচে রাখলে 10 বছর পরে হাড্ডিও পাওয়া যায় না। গেল কোথায়? মাটি নিয়ে গেছে। মাটির স্বভাব হলো নিয়ে যাওয়া। এখান থেকে মানুষের মধ্যে স্বভাব সৃষ্টি হয়, অপরের কাছে যা আছে নিজে নিয়ে যাও, নিজের কাছে যা আছে দিও না। বলেন মানুষের মধ্যে এই স্বভাব কোন উপকরণের রিয়েকশন? সবাই যদি আমরা এই আজকের থেকে এই অভিযান চালাই যে আমি শুধু নেব, কাউকে দেব না। আমি ভুলে গেলাম। माफ कीजिए, मैंने उर्दू वालों को भूल गया था। अल्लाह ताला ने बड़ी हिकमत की वजह से इन 5 चीजों को इस्लाम की बुनियाद करार दी है। बड़ी हिकमत की वजह से, खामखा नहीं है। आदमी की रूह ये आजादाना जिंदगी चाहता है, इसको जब्त करने के लिए कलेमा को इस्लाम की बुनियाद करार दी गई है। और मिट्टी को इंसान की जिस्मी उन्सुर इख्तियार करने की वजह से इसमें बुखिली आई है। इसको कंट्रोल करने के लिए, जब्त करने के लिए ज़कात को इस्लाम की बुनियाद करार दी गई है। এবার মাটির আলোচনায় আসে। বলেন মাটির স্বভাব কি? নিতে চায়, দিতে চায় না। সবাই মধ্যে যদি এই মনোভাবটা বজায় রাখি আমরা, আমি শুধু নিব অপরের কাছ থেকে, অপর কাউকে দেব না, তাহলে আমার দ্বারা কি পরিমাণ শান্তি হবে দুনিয়ায়? আখিরাতের কথা পড়ে না, অশান্তির আগুন জ্বলবে সারা সমাজে। এই অশান্তি যেন আমার এই কুপ্রবৃত্তির দ্বারা তৈরি না হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তুমি মেহনত করে উপার্জন করেছ সম্পদ, কিন্তু তোমার বুক দখলের দরকারে নয়। অতিরিক্ত সেই সম্পদের 100 ভাগের 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 অংশ যে লোক অর্জন করতে পারে নাই তারে দান করে দাও। ওই লোকের উপার্জিত না আমার উপার্জিত? ওই লোক মেহনত করে উপার্জন করছিল না আমি মেহনত করে উপার্জন করছিলাম? তোমার মেহনতের উপার্জিত সম্পদ ওই গরিবকে যদি তুমি দান করে দিতে পারো, তাহলে তুমি মাটির প্রভাবে প্রভাবান্বিত না হয়ে ইসলামের পঞ্চবৃত্তির প্রভাবে প্রভাবান্বিত হয়েছ। মাটির প্রভাবে প্রভাবান্বিত হলে সমাজে অশান্তির সৃষ্টি হবে, আর এই যাকাতের প্রভাবে প্রভাবান্বিত হলে দুনিয়ার সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। इसलिए अल्लाह ताला ने, चूंकि मिट्टी जो उनसुर है इंसान की बदन में, इस उनसुर की चाहत है, ख्वाहिश है कि ये सिर्फ ले ले, किसी को ना दे, मगर ये आराम का सामान नहीं है, ये तकलीफ का सामान है। इसलिए अल्लाह ताला ने ज़कात को इस्लाम की बुनियाद करार दी कि तुम सिर्फ लेने के लिए दुनिया में नहीं आए, तुम देने के लिए भी आए हैं। अगर लेने की जगह लो और देने की जगह दो, तो तुमसे किसी को तकलीफ ना होगी, तुमसे सिर्फ आराम और आराम होगा।
আশা করি মাটিকে কেন আল্লাহ মানুষের উপকরণ, মানব দেহের উপকরণ হিসাবে গ্রহণ করেছেন তার হিকমতটা বুঝতে পেরেছেন। তাই প্রত্যেকটা উপকরণের আলোচনার সারমর্ম এই দাঁড়ায় যে ইসলামের পঞ্চবৃত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। এবার আগুনের আলোচনা হইল, মাটির আলোচনা হইল, পানির আলোচনা। পানির স্বভাব হইল পানি ঢাললেই যেখানে নিচু জায়গা পায় সেই জায়গা দখল করা। মাটির স্বভাব উঁচু জায়গা দখল করা না নিচু জায়গা দখল করা। এই মাটির উপকরণ মানব দেহে গ্রহণ করার কারণে মানুষের মধ্যে একটা স্বভাব সৃষ্টি হয়েছে, দুর্বলের উপর হামলা করে, তার চেয়ে শক্তিশালীর বিরুদ্ধে নয়, হামলা চালায় দুর্বলের বিরুদ্ধে। মাটি পানি যেমন নিচু জায়গা দখল করে, উঁচু জায়গায় দেওয়ার মতো ক্ষমতাই নাই তার। এর থেকে মানব দেহের মধ্যে একটা, মানুষের মধ্যে একটা স্বভাব সৃষ্টি হয়েছে, রিয়াকশন হয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। সে দুর্বলের উপর হামলা চালাতে যায়, তার চেয়ে শক্তিশালীর বিরুদ্ধে কিছু করতে যায় না। বলেন দুর্বলের উপর হামলা চালায় এমন জালিম বর্তমান দুনিয়াতে আছে? এবার এটা কোন কোন উপকরণের রিয়াকশন? এটা অবাধে চলতে দিলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে না অশান্তির সাগরে হাবুডুবু খাবে? অশান্তি। বর্তমান দুনিয়াটা কেন অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে? ইসলামের পঞ্চবৃত্তির রহস্য যারা বুঝে এরা পরিষ্কার আয়নার মতো দেখে দুনিয়াটা অশান্তির সাগরে কেন হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তো শান্তির ফাউন্ডেশন দিয়েছিলেন, একটা ফাউন্ডেশনের দ্বারে কাছেও বর্তমান দুনিয়ার মানুষ নাই। এই জন্য বর্তমান দুনিয়ার মানুষের কপালে অশান্তি ছাড়া কোনো শান্তি নয়। দুর্বলের উপর হামলা করা এরকম স্বভাবের মানুষ আছে কি বর্তমান দুনিয়াতে? এটা কোন উপকরণের রিয়াকশন? পানি উপকরণের রিয়াকশন। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ইসলামের ফাউন্ডেশন বানায়। হজের থেকে শিক্ষা গ্রহণ করো, উঁচু নিচু নাই, সব সমান, সবার ভাষায় সবাই বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ছাড়া অন্যটাও বলা যাবে না? সবাইকে একটাই বলতে হবে। কেন? তোমাদের মধ্যে উঁচু নিচু নাই, এর দ্বারা প্রমাণ করো। এহরাম বাঁধার সাথে সাথেই আমাদের মধ্যে উঁচু নিচু নাই, আমরা সবাই সমান প্রমাণ করার জন্য ধনী লোকে এহরাম বানলেও, গরিব লোকে এহরাম বানলেও, কালো লোকে এহরাম মানলেও, সাদা লোকে এহরাম মানলেও, বাংলাদেশের মানুষ এহরাম মানলেও, আমেরিকার মানুষ এহরাম মানলেও, বাংলা ভাষাভাষী এহরাম মানলেও, ইংলিশ ভাষাভাষী এহরাম মানলেও কোন বিভেদ নাই, প্রভেদ নাই, ব্যবধান নাই, উঁচু নাই নিচু নাই, সবাইকে বলতে হবে এক কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। শুধু কথার বেলায় সমান হইল না পোশাকের বেলায়? কারো মাথায় টুপি নাই, কারো মাথায় ভাগড়ি নাই, কারো গায়ে শিলানু জামা নাই, কারো পরনে পাজামা নাই, সবার গায়ে ওই রকমের পোশাক যেই রকমের পোশাক পরে কবরে যেতে হবে। ব্যবধান প্রমাণ করলো না সমান প্রমাণ করলো? এখান থেকে শিক্ষা গ্রহণ করো, তুমি অন্যদের চেয়ে উঁচু নও, অন্যরা তোমার চেয়ে নিচু নয়, তোমরা সবাই সমান সমান, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বন্দেগী করো। এই শিক্ষা হজ থেকে দিলে আমি আর কাউকে আমার চেয়ে দুর্বল মনেও করব না, তার উপরে অন্যায়ভাবে হামলাও করব না, আমার দ্বারা সমাজে কোনো অশান্তি হবে না। এই জন্য হজকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হয়েছে। তাই ইসলামের পঞ্চভিত্তি বিশ্ব শান্তির গ্যারান্টি। কটা গেল? চারটা, তিনটা প্রাণ সহ চারটা গেছে। আর রইল কোনটা? বাতাস। বাতাসের স্বভাব হইল ফাঁকা জায়গা দখল করা, খালি জায়গা দখল করা। এই হাঁটাটার ভিতরে বাতাস আছে কেন নাই? অন্য জিনিস আছে এই জন্য নাই। এই দুই ওয়ালের মধ্যে আর সাদার ফ্লোরের মধ্যে আপনাদের মাথার উপর বাতাস আছে কেন আছে?
খালি জায়গা, বাতাস কোন জায়গা দখল করে? খালি জায়গা দখল করে, ফাঁকা জায়গা দখল করে, খালি জায়গা দখল করে। এখান থেকে মানুষের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে, রিয়াকশন। কি রিয়াকশন? যেখানে তারে কেউ চিনে না ওইখানে সে সুপরিচিত হতে চায়। আমার গুণ গাবে ওই সমস্ত লোকেরা যারা আমাকে চিনে না, তারা আমাকে চিনুক। যেমন ভাবে বাতাস যেখানে কোনো কিছু নাই সেখানে ওই জায়গা দখল করতে চায়, এর রিয়াকশন হিসাবে মানুষ যেখানে তার পরিচিতি নাই সেখানে সুপরিচিত হতে চায়। সবাই যদি চায় আমি সুপরিচিত হই, অন্যরা সুপরিচিত না হোক, সমাজে শুধু আমার গুণ চর্চা হোক আর কারো গুণ চর্চা না হোক, এই মনোভাব যাদের মধ্যে থাকবে তাদের দ্বারা সমাজে শান্তি হবে না অশান্তি হবে? এই অশান্তিকে কন্ট্রোল করার জন্য, এই মনোবৃত্তিকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ইসলামের ভিত্তি সাব্যস্ত করেন। তোমার গুণ তুমি প্রচার করবে দূরের কথা, আল্লাহকে খুশি করার জন্য যে সারাদিন উপবাস, আল্লাহকে খুশি করার জন্য যে সারাদিন পিপাসু, উপবাসের কষ্টটাও দেখাবার উপায় নাই, পিয়াজের কষ্টটাও দেখাবার উপায় নাই। হাজারবার মনে চায় বিবির কাছে যাইতে, মানুষকে দেখাবার জন্য বিবির কাছ থেকে দূরে রয়েছ না আল্লাহকে দেখাবার জন্য। তাহলে বোঝা গেল তুমি খালি জায়গা দখল করো, খালি জায়গায় তোমার সুনাম প্রচার করার যে মনোবৃত্তি ছিল, এই মনোবৃত্তি রোজার দ্বারা নিয়ন্ত্রণ হয়। কিভাবে? রোজা রাখলে এটা দেখাবার কোনো উপায়ই নাই, কারণ সব রকমের বন্দেগী কোনো কিছু করার নাম। রোজা এমন বন্দেগী যেটা দুই কাজ না করার নাম। করলে দেখানি যায়, না করলে কি দেখাবেন? খাইলে দেখানি যায় খাইতেছি, না খাইলে কি দেখাইবেন? বিবির সাথে মিলামিশা করলে হয়তো দেখানি যাইতে পারে আমি মিলামিশা করতেছি, না করলে কি দেখাইবেন? কাজেই রোজা যারা রাখে দুই কাজ না করার মাধ্যমে রাখে, যে দেখাবার কোনো উপায়ই নাই। এর দ্বারা শিক্ষা গ্রহণ করো যে তোমার গুণ মানুষের কাছে দেখাবার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবে। इस तरह से अल्लाह ताला ने इस्लाम की 5 बुनियादों को, 5 किस्म की तकलीफात से दुनिया के तमाम लोगों को नजात देने के लिए इस्लाम की इन 5 चीजों को बुनियाद करार दिया है। सारा বিশ্বের মানুষকে সকল প্রকার অশান্তির হাত থেকে রক্ষা করার জন্য এই 5টা রিঅ্যাকশনের কারণে মানুষ সকল প্রকার অশান্তির কাজ করে, এই সবগুলি বন্ধ করার জন্য এই 5টা জিনিসকে আল্লাহ ইসলামের ভিত্তি সাব্যস্ত করে। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। আশা করি আমার কথা বুঝে থাকলে নামাজের কথা বলতে পারবেন। নামাজ কোন জিনিসকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা? অহংকার। অহংকারকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা হইল নামাজ। আর অহংকারের বিপরীত গুণ, তার নাম হইল তাওয়াজু। গতকাল বলা হয়েছে অহংকার হইল একটা দোষ, এটা বর্জন করতে হবে। আর তাওয়াজু হইল একটা গুণ, এটা অর্জন করতে হবে। আগুনের উপকরণের কারণে আমাদের মধ্যে অহংকার আসে, এইটাকে দমন করে নামাজের মাধ্যমে বিনয়ের গুণ অর্জন করতে হবে। দেখেন নামাজের মাধ্যমে বিনয়ের গুণ কিভাবে অর্জন করা যায়। নামাজে তারা এত যা কিছু পড়বার পড়লো আগে বলেছিলেন, তারপরে মাথা নত করে দিল, যে অহংকারের লক্ষণ, বিনয়ের লক্ষণ। মাথা নত করে দিয়ে কিছুক্ষণ ঝুলিয়ে রাখলো আর বলল সুবহান রাব্বিয়াল আযীম, মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করি, আমার পবিত্রতা বর্ণনা করি। ওই অহংকার দমন হয়, আমিত্ব ধ্বংস হয়। তারপরেও শেষ নয়, আবার মাথা উঠাইয়া মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত অঙ্গ হইল কপাল আর নাক। পাও যদি ফাউ লাগাইয়া দেয় তাইলে যে পরিমাণ বেয়াদবি হয়, নাকও যদি ফাউ লাগাইয়া দেয় এই পরিমাণ বেয়াদবি হয়। কি বলেন? আপনার পায়ে যদি একজন পা লাগাইয়া দেয় কিছুও বেয়াদবি হয় না? না হয়? কপালে ফাউ লাগাইয়া দিল এই পরিমাণ বেয়াদবি অনেক বেশি। তাহলে প্রমাণ হইল পা এত বড় সম্মানিত অঙ্গ নয়, হাত এত বড় সম্মানিত অঙ্গ নয়, ফিট এত বড় সম্মানিত অঙ্গ নয়, নাক আর কপাল যত বড় সম্মানিত অঙ্গ।
আবার সমস্ত বডির মধ্যে সকালের উপরে থাকে। আল্লাহর হুকুম, নুয়াইতে 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 তোমার নাক আর কপাল যেখানে মানুষ পা রাখে ওখানে রাখো। বিনয় অর্জন করার ট্রেনিং, तवादु सिफते तवादु हासिल करने की यह ट्रेनिंग है नमाज। এই কারণে অহংকার, আগুনের রিয়াকশন অহংকারকে দমন করে তাওয়াজু গুণ অর্জন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ইসলামের ফাউন্ডেশনটা বলতে বলে দিয়েছেন। এরপরে আমরা মূল আলোচনার দিকে আরো গোড়ার দিকে ফিরে যাই। একটা গুণের নাম সবর, অর্জন না করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। একটা গুণের নাম শুকুর, অর্জন না করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। একটা গুণের নাম তাওয়াজু, বুঝলেন? তাওয়াজু বিনয়, নিজেকে নিজে ছোট মনে করা, অন্যদেরকে বড় মনে করা। বিস্তারিত আলোচনা কালকে হয়েছে, এই জন্য ওই আলোচনার দিকে যাচ্ছে না। বিনয়, নিজেকে নিজে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। কেন আমি নিজেকে ছোট মনে করব? যদি অন্যরা আল্লাহর কাছ থেকে তওবা করে নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নেয়, আর যদি আল্লাহ দয়া করে আমাকে মাফ না করে, এবার কে ছোট কে বড়? যে মাফ পাইল সে ছোট, আর আমি মাফ না, আমি যে মাফ পাইলাম না আমি বড় রইলাম। কাজেই সারা জীবন বড় ভয়ে ভীত থাকতে হবে। যদি আল্লাহ আমারে মাফ না করে, আমার চেয়ে ছোট কেউ হবে না, আমার মতো ছোট কেউ হবে না। যদি আল্লাহ আমাকে মাফ না করে, আমার চেয়ে ছোট কেউ হবে না। যদি আল্লাহ আমাকে মাফ না করে, আমার চেয়ে ছোট কেউ হবে না। যাদেরকে আমি ছোট মনে করতেছি তাদেরকে যদি আল্লাহ মাফ করে দেয়, অবশ্যই তারা আমার চেয়ে বড় হবে, অবশ্যই তারা আমার চেয়ে বড় হবে। এই মনোভাব যার মধ্যে থাকবে, কোনোদিন অহংকার করতে পারবে না, কোনোদিন অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতে পারবে। कुरान चरित्र चरित्रवान होवार जन्य कुरानी अखलाक हासिल करने के लिए यह औसात हासिल करना जरूरी है। एक नंबर, पहला नंबर है सबर, दूसरा नंबर है शुक्र, तीसरा नंबर है तवाजु। तीसरा नंबर क्या? तवाजु। पांचवा नंबर है तवक्कुल। तवक्कुल और एक गुणेर नाम। এই গুণের বাংলা অর্থ হল আল্লাহ ভরসা। তাওয়াক্কুল অর্থ আল্লাহ ভরসা। জুয়ার মধ্যে, জুয়া খেলার মধ্যে দান দইরা কয় দিলাম আল্লাহ ভরসা। ব্যাংকের সুদি অ্যাকাউন্ট টাকা জমা দিয়া কয় রাখলাম আল্লাহ ভরসা। লোকের কাছ থেকে ঘুষ নিয়ে কয় নিলাম আল্লাহ ভরসা। কি পরিমাণ দুষ্টামি মানুষে আল্লাহর সাথে করে! কোন কারণে? তাওয়াক্কুল কাকে বলে না জানার কারণে, না বুঝার কারণে। তাওয়াক্কুলের অর্থ যে আল্লাহ ভরসা, এটা কিভাবে? তুমি আল্লাহর হুকুম পালন করো, ফলাফল কি হবে আমি জানি না, সেইটা আল্লাহর উপর সমর্থ করলাম, এর নাম আল্লাহ ভরসা। আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করব না। আমি আরো সহজ ভাষায় বলি, আল্লাহ হুকুম করছেন হালাল রুজি করো, আমি হালাল রুজি করো। হালাল রুজি করলে আমার সংসারের অভাব দূর হবে কিনা সেটা আমি জানি না, সেটা আল্লাহ ভরসা। এবার বুঝলেন আল্লাহ ভরসা কথার মর্ম, তাওয়াক্কুলের মর্ম বুঝলেন? আল্লাহর হুকুম পালন করা আমার কাজ, সুখ হবে না দুঃখ হবে, শান্তি হবে না অশান্তি হবে, ধনী হব না গরিব হব, সেইটা আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা। এর নাম হইল তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। আমার কথা বুঝে থাকলে বলুন, তাওয়াক্কুলের গুণ, আল্লাহ ভরসার গুণ যে মুমিনের কাছে থাকে, এই মুমিন চুরি করতে পারে? কারণ তোমার আল্লাহ ভরসা গেল। আল্লাহ হুকুম পালন করার পরে ফলাফলের ব্যাপারে তুমি আল্লাহ ভরসা বলবে। কাজের বেলায় আল্লাহ ভরসা না, কাজের বেলায় তোমার ডিউটি আছে। হারাম কাজ ছাড়তে হবে, হালাল কাজ করতে হবে, এটা আমার ডিউটি। ফলাফল কি হবে? আল্লাহ ভরসা। বলেন কাজের বেলায় আল্লাহ ভরসা না ফলাফলের বেলায় আল্লাহ ভরসা? এক লোকে ওয়াজ শুনেছিল, খেতে ফসল হবে কিনা আল্লাহ ভরসা, খেতে ফসল হবে কিনা আল্লাহ ভরসা। চাষাবাদ করার জন্য খেতে যাওয়ার সময় বলে যাব না খেতে, আল্লাহ ভরসা।
নিজের ডিউটি আল্লাহকে দিতে চায় আর আল্লাহটা নিজে করতে চায়। মাতলামি ছাড়া আর কিছু নয়। চাষাবাদ করা তোমার কাজ, এখানে আল্লাহ ভরসা নয়, এখানে তোমার দায়িত্ব আছে, ডিউটি আছে, পালন করতে হবে। হাল চাষ করা তোমার জিম্মাদারি, পানি সেচ করার দরকারে পানি সেচ করা তোমার জিম্মাদারি, বীজ বোনা তোমার জিম্মাদারি, সার দেওয়া তোমার জিম্মাদারি, আগাছা সাফ করা তোমার জিম্মাদারি। ফসল ফলবে কিনা ফলবে না, কি পরিমাণ ফলবে কি পরিমাণ না, ভালো ফলবে না খারাপ ফলবে, আল্লাহ ভরসা। বুঝে থাকলে বলেন, ডিউটি পালনের বেলায় আল্লাহ ভরসা না ফলাফলের বেলায় আল্লাহ ভরসা? এটা হলো তাওয়াক্কুলের মর্ম কথা। ডিউটি হারাম করে বলে আল্লাহ ভরসা। চুরির জন্য বাহির হইলাম, দেখি কি ভাই আল্লাহ ভরসা। ডাকাতির জন্য বাহির হইলাম, দেখি কি ভাই আল্লাহ ভরসা। মানুষের পকেট কাটার জন্য বাহির হইলাম, দেখি কি ভাবা যায় আল্লাহ ভরসা। ঘুষের কারবারের ব্যবসা করলাম, আল্লাহ ভরসা। সুদের কারবারের ব্যবস্থা করলাম, দেখি কি ভাই আল্লাহ ভরসা। হারাম কাজের ব্যাপারে আল্লাহ ভরসা না হালাল কাজের ব্যাপারে ফলাফলের বেলায় আল্লাহ ভরসা? প্রথম কথা হলো কাজের বেলায় আল্লাহ ভরসা না, কাজের বেলায় তোমার ডিউটি আছে। ফলাফলের বেলায় আল্লাহ ভরসা। হারাম কাজের ফলাফলে আল্লাহ ভরসা না হালাল কাজের ফলাফলে আল্লাহ ভরসা। এইটা হলো তাওয়াক্কুলের মর্ম। যদি অর্জন করতে পারি তাহলে আমি কুরআনের বর্ণিত গুণে গুণান্বিত হতে পারি। उर्दू जुबान वाले भाइयों को यह समझाना चाहता हूं कि ये सबर एक सिफत है, शुक्र एक सिफत है, और तवाज़ु एक सिफत है, और ये जो तवक्कुल अल्लाह ये एक सिफत है। इन सिफतों को हासिल करने के बाद ये मुसलमान कुरान की सिफतों से मुत्तसिफ हो सकते हैं। इसके जरिया से दुनिया में भी किसी को तकलीफ नहीं होती, आखिरत में खुद भी तकलीफ नहीं भुगतते पड़ेंगे, दूसरों के लिए भी तकलीफ का बास नहीं हो। এই গুণগুলি অর্জন করতে পারলে আমার দ্বারা দুনিয়াতেও কারো কষ্ট হবে না, আখিরাতেও আমিও কষ্টে পড়ব না, অন্যদেরকেও কষ্ট দেব। এই হলো তাওয়াক্কুলের মর্ম কথা। 5 নম্বর গুণের নাম ইখলাস। 10টা গুণ অর্জন করলে কুরআনের গুণে কুরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায়। 5 নম্বর গুণের নাম ইখলাস। এই ইখলাস গুণ থেকে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা শুরু হবে। এখানেই করব। আজকে এই পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের যা কিছু আলোচনা করার শোনার তৌফিক দিলেন, এর আলোকে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। अल्लाह ताला हमको कुरान की तफसीर और कुरान की मुराद और मकसूद अच्छी तरह समझने की तौफीक अता फरमाए और इसकी रोशनी में अपनी जिंदगी बनाने की तौफीक अता फरमाए। आमीन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।